তোমার ভাইয়া। আজকে তোমার ছোট ছেলে বাসায় আসুক, তারপর বুঝাবো ওরে আমি। ওর একদিন কি আমার একদিন। কেন? ও কি করেছে? কি করছে জিজ্ঞাসা করতেছো? এই বয়সে গার্লফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার সেই গার্লফ্রেন্ডের জন্য রাস্তার মধ্যে মারামারিও করতেছে। আজকে খালি বাসায় আসতে তো ওরে। ও তোমার বড় ছেলের জন্য পাত্রে নিয়ে আসি। আরে ভাইয়া দেখ না কত সুন্দর। কি সুন্দর দেখতে, যেমন চোখ তেমন নাক তেমন হাসি, মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়ে গেছে। এই, তোরে আমার জন্য মেয়ে দেখতে কে বলছে? আরে বাপ রে বাপ, বয়স 30-এর কোটায় পড়ে গেছে। এই ভাই 2 দিন পরে রাস্তা যদি বেরোস, মানুষ তো বলবো ওই যে যাচ্ছে আই বুড়ো কাকাটা, তখন তখন কেমন লাগবে? দেখছো মা, দেখছো তোমার ছেলে আমার কি বলতেছে? তুই কিন্তু আমার থেকে খুব বেশি ছোট না, বুঝছিস? নিজের বাচ্চা সাজাইতেছিস। যদি ভালো লাগে তাহলে কালকে সকাল 10টা যাতে দেখা করতে যায়। বাপ বাকিটা তোর উপরে, তুই দেখ। আমি 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 কিছু বলবো না। এটাই মোহন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি। মোহন আপু, এই যে আমার ভাই। ভাইয়া মোহন আপু, পরিচয় হতো। হ্যালো। এই, তুই গতকালকে ওনার কথাই বলেছিলি? হ্যাঁ, তুই না বলেছিলি যে উনি ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। তাহলে এটা কি? মানে গতকালকে তো মনে ছিল। এনি প্রবলেম? মেনি প্রবলেম। আপনাকে আমার পছন্দ হয়নি, সরি। মোহন আপু, আপনারা তো মানে ঠিক মতো পরিচয় হলেন না দুইজন। এর আগেই বোল্ড আউট। আসলে আমার ক্লাসিক ছেলে পছন্দ, ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। মেয়েটা আমাকে রিজেক্ট করছে মা। মেয়েটা নাকি নম্র ভদ্র শালীন ছেলে পছন্দ। তুই তো নম্র ভদ্র শালীন ছেলে, আরে তোর মতো ছেলে হয় না। তুই মেয়ের সাথে তোর বিয়ে দিবি? কি বলিস, তুই পারবি? হয় রে, আমার ছেলে যে পছন্দ করেছিল না মেয়েটাকে, ঠিক করে দিতে পারলে ঠিক করে দে। মা, আরে হয়েছে হয়েছে, বুঝছি তো। তোর জীবনের প্রথম থেকে না, তাই মানে মনের মধ্যে একটু বেশি জ্বালা। হ্যাঁ আপু, যাও যাও, আমি তোমার পিছে পিছে আসছি। যাও যাও যাও, আসেন, আসেন, আরে আরে যাও 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 যাও, আরে যাও তো, যাও যাও, যাও তুমি, যাও যাও। বিয়ে করেছিস? বিয়ে? কে বিয়ে করবে? ওর মতো একটা বদমাশকে বিয়ে করবো আমি? আমি তোকে পুলিশে দেবো। ভাবি ভাবি, আমার আমার ভাইয়ের মুখখানা একবার দেখেন না, কি অবস্থা দেখছেন না? আপনি রিজেক্ট করার পর থেকে না গতকালকে প্রচুর কান্নাকাটি হচ্ছে। কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক ছিল, তাহলে ওই পাত্রের কি হবে? পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না আপু, আমি বাসা অলরেডি বলে দিয়েছি তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস। তার মানে বিয়ে ডিসমিস। এখন মিয়া বেবি রাজি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা মা, ঠিক আছে, চলো।